খাবেন নাকি আলুর পরোটা? তাহলে হয়ে যাক। সেদ্ধ আলু, কাঁচা পেঁয়াজ ছোট করে কাটা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর ভাজা মশলা, এই দিয়ে এবার আলুটাকে স্ম্যাশ করা যাক। স্ম্যাশ করলে যেন একটুও দানা না থাকে, এইভাবে স্ম্যাশ করার পরে কড়াইতে তেল নিয়ে নিন। আমার এক অত্যন্ত প্রিয় ফলোয়ার বলেছিলেন জিরে দিয়ে দিলাম, যে তার বাড়িতে রান্না হচ্ছে না আমার রেসিপি না পেলে। আমি তো সিরিয়াসলি নিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, তার মধ্যে সেদ্ধ আলু চলে গেল, নাড়াচাড়া চলছে। পেঁয়াজটা ওর সাথে মিশে যাবে এমন ছোট করে কাটা আছে। এবার এর মধ্যে আমাদের প্রয়োজন মতো নুন দিতে হবে। নুনটা দেবার পরে ভাজা মশলা ছড়িয়ে দেয়া হলো, একটু কাশ্মীরি মির্চ দেয়া হচ্ছে, কালারটা ভালো লাগলে খেতে ভালো লাগবে। ঝাল এতে খুব হয় না, এটা কাশ্মীরি মির্চ, পাতি শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এটা নয়। এবার নাড়িয়ে চাড়িয়ে নিন, রেডি হচ্ছে। এবার এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলে খুব সুবিধে হলো। চাট মশলা দেওয়ার পর এটাতে একটা পিৎজা সস দিয়ে দিচ্ছি, দারুণ সেন্ট আসে। তারপরে একটু মেয়োনিজ। আরে খাবেন তো 2 মাসে একদিন, একটু হোক ভালো মতোই। মেয়োনিজ দেওয়া হলো। এবার পরোটাগুলো বেলা, 2টো পরোটা একসাথে নিতে হবে। গোল করে বেলে ফেলুন, গোল করে না হলেও চলবে, কারণ দুটো জুড়ে গিয়ে আলটিমেটলি গোলই হয়ে যাবে। ফার্স্টটা হয়ে গেছে, এবার সেকেন্ডটা হচ্ছে। আমি বেলতে খুব একটা খারাপ পারি না, দেখেছেন তো। ভালোবাসা থাকলে গোল হয়ে যাবে। এই গোলের পরে একটা কাঁটা চামচ নিয়ে নেবেন সাথে। আমি 3টে বানিয়েছিলাম বলে 3 ভাগ করা আছে মশলাটা, ওটা ঠান্ডা হয়ে গেছে, এখন গরম নয়। এই ঠান্ডাটা ভালোভাবে ওর মধ্যে মিশিয়ে দেওয়া হলো চতুর্দিকে। তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত, তু চিজ বড়ি হ্যাঁ মস্ত। আরে চিজ একটু দিলে ব্যাপক লাগে, বাচ্চা কাচ্চা পাগল হয়ে যায় খেলে। এবার সাইডে একটু ভাইয়ের কপালে দিলাম ফোঁটার মতো জল দিয়ে দিলে 2টো পরোটা এবার জুড়ে দেবো আমরা। এটা ওর উপরে পড়লে এবার কোনাগুলো চেপে চেপে আটকে দিলাম। এরপরে হচ্ছে মজাটা, দেখতে সুন্দর করার জন্য একটু পেঁচিয়ে নেবার পরে যে কাঁটা চামচটা আছে, ওই কাঁটা চামচটা নিয়ে সাইডে একটু টিপে টিপে দিলে দুর্দান্ত দেখতে লাগে। আজকাল তো পেহলে দর্শনধারী পরে গুণ বিচারি, দর্শনটা তো ধরিয়ে দিই। একটু ময়দা দিয়ে বেলে দিলাম, যেদিকে ওটা দিয়ে ফুটো করে দিলাম একটু, যাতে ফুলে না ওঠে। যেদিকে চিজ আছে তার উল্টো দিকে। এবার চলে গেল কড়াইতে, বাকিটা তো আপনাদের সব জানা, দিব্যি চলছে। তাহলে সেই আমার প্রিয় ফলোয়ার ম্যাডাম, তিনি এখন এটা দেখে রান্না করবেন। তিনি রসিকতা করেছেন, আমি সিরিয়াসলি করে দিলাম। পরোটা রেডি, দেখুন বেশ সুন্দর লালচে হয়েছে। এগুলো হাফ করে খেতে ভালো লাগে, ওই জন্য কেটে দিলাম। ভেতরটাও বেশ সুন্দর চিজি, ওপরে দেখুন হালকা হালকা দেখাও যাচ্ছে। ধন্যবাদ অনেক আপনারা।